সিরিয়ার যুদ্ধের ময়দানে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বব্যাপী শোরগোল। মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। কারা বিশ্ব মোড়লদের ড্রোনে হামলা করেছে? সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা নয়তো? এটি ছিল একটি ফ্রেন্ডলি ফায়ার এমন দাবি করা হয়েছে। কিন্তু সত্যিই কি এটি একটি ভুল ছিল? কেন মার্কিন সমর্থিত বাহিনী নিজেদের ড্রোনেই গুলি করল? এর পেছনে কোনো ঘটনা রয়েছে? সিরিয়ার উত্তরাঞ্চলের মার্কিন বাহিনীর MQ-9 রিপার ড্রোনটি ছিল অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ। এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত মূল্যবান প্রযুক্তিতে তৈরি, যার দাম কয়েক মিলিয়ন ডলার। কিন্তু কিভাবে এটি ভূপাতিত হল? মার্কিন সমর্থিত YPG কুর্দি মিলিশিয়ারা ভেবেছিল ড্রোনটি তুর্কি বাহিনীর বিমান বাহিনীর অংশ। এই ভুলের কারণ ছিল একটি বড় গোলযোগের পরিস্থিতি। উত্তর সিরিয়ায় সম্প্রতি তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা কুর্দি বাহিনীর দখলকৃত এলাকা মুক্ত করতে চাচ্ছিল, ফলে সেখানে বেশ উত্তেজনা বিরাজ করছিল। SDF বাহিনীতে কুর্দি যোদ্ধারাও আছেন। যখন ড্রোনটি আকাশে দেখা যায়, তখন তারা তুর্কি বিমান মনে করে আক্রমণ করে। তবে আসল ঘটনা ছিল ভিন্ন। মার্কিন কর্মকর্তারা ইতোমধ্যে নিশ্চিত করেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ড্রোনটি ভুলবশত আক্রমণের শিকার হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে এই ঘটনা ঘটল? এত বড় ভুল কিভাবে সম্ভব? মার্কিন বাহিনী তার সঙ্গী বাহিনীর কাছে উপযুক্ত সমন্বয় এবং সঠিক পরিচয় নিশ্চিত না করেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রোন পাঠিয়েছিল। CNN জানিয়েছে, SDF বাহিনী এবং মার্কিন বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে এই ঘটনা ঘটেছে। এমনকি মার্কিন কর্মকর্তারা এখন তদন্ত করে যাচ্ছেন এবং দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি কি শুধুই একটি ভুল ছিল, নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল? তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কুর্দি বাহিনীর সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। তুরস্ক যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী YPG-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনে করে, আর SDF হচ্ছে YPG-র অংশ। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠছে, সিরিয়ার যুদ্ধ কি আরও জটিল হয়ে যাবে? মার্কিন সমর্থিত বাহিনী এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের মধ্যে কি আরও সংঘর্ষ হবে? উত্তর সিরিয়ায় ISIS বিরোধী জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং কুর্দি বাহিনীর অবস্থান কি তুরস্কের সাথে সম্পর্কের আরও অবনতি ঘটাবে?